আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এবং CSS ইউজ করে কিভাবে আমরা একটি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে পারি। যেমন এখানে আমার তিনটি মেনু আছে এবং এই কন্ট্যাক্ট মেনুর উপরে আমি যদি হোভার করি তাহলে আরো ড্রপ ডাউন আমি মেনু দেখব। সো আজকের এই ভিডিওতে আমরা এটি কিভাবে ক্রিয়েট করতে পারি সেটি দেখব এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে এটি হচ্ছে আমাদের HTML ফাইল। সো আমার এখানে তিনটি মেনু রয়েছে, হোম, কন্ট্যাক্ট এবং সাবস্ক্রিপশন। এই কন্ট্যাক্টের এখানে আমার আরো কয়েকটি মেনু আইটেম থাকবে যেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই তিনটি আইটেম থাকবে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। সো এখানে আমার একটি ইউএল রয়েছে, এর ভিতরে আমার রয়েছে হোম, কন্ট্যাক্ট এবং সাবস্ক্রিপশন। এই কন্ট্যাক্টের ভিতরে আমার আবার আরেকটি ULLI রয়েছে যেখানে আমার রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। আফটার দ্যাট এই CSS আমি এখানে লিঙ্ক করে রেখেছি যেটি আমার এখানে রয়েছে এবং বাই ডিফল্ট আমি এখানে বডির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি এবং একটি ফন্ট ফ্যামিলি কার্সার এটি দিয়ে রেখেছি। চলুন একটু দেখে আসি ওয়েবসাইটে আমার কিরকম দেখায়। সো বাই ডিফল্ট আমরা এরকম দেখতে পাবো এবং স্লোলি এটিকে আমরা জাস্ট এভাবে কনভার্ট করে ফেলবো। এখন প্রথমে এই যে আমার আন্ডারলাইন রয়েছে এগুলো আমি রিমুভ করব এবং এখানে যে বুলেটিং পয়েন্ট আছে এগুলো আমরা রিমুভ করব। চলুন একটু দেখি। এখানে আমার UL ট্যাগটিকে টার্গেট করতে হবে প্রথমে এবং এটির ভিতরে আমি লিখে দেব লিস্ট স্টাইল টাইপ নান। এর সাথে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। এখানে একটি কালার কোড আমি ইউজ করে দেই। এবার আমি সেভ করে একবার একটু রিফ্রেশ করে নিই এখানে। সো আমার এখানে এই যে বুলেটিং পয়েন্ট এটি রিমুভ হয়ে গিয়েছে এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। সো এখন এটির আমি একটি কালার দেই এবং একই সাথে এই আন্ডারলাইন এটি রিমুভ করি। সো তার জন্য আমার এই ট্যাগটিকে টার্গেট করতে হবে। সো আমরা অনেকভাবে টার্গেট করতে পারি, একটু দেখে আসি। এবার আমি এখানে লিখে দেই UL, এরপরে LI, আফটার দ্যাট A। তার মানে আমি সব এই ট্যাগগুলোকে টার্গেট করতেছি। এরপরে আমি এখানে কালার লিখে দেই হোয়াইট, দেন টেক্সট ডেকোরেশন নান। আমি একটি ফন্ট সাইজও অ্যাড করে দিই, ফর এক্সাম্পল 20 পিক্সেল। এবার এই সব কিছু আমি একবার সেভ করি, দেন এখানে গিয়ে আমি একটু রিফ্রেশ করে দিই। সো চলে আসলো আমার এভাবে। এখন এই যে এখানে আমরা ডিফল্ট মার্জিন এবং প্যাডিং দেখতে পাচ্ছি এগুলো একটু রিমুভ করে দেই। তার জন্য আমার জাস্ট এখানে দিতে হবে স্টার। আফটার দ্যাট আমি লিখে দেব মার্জিন 0 এবং প্যাডিং 0। সো এইটি সবসময় দিয়ে রাখলে ভালো, তাহলে কি হবে এই যে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং চলে যাবে। এবার এই সবগুলোকে আমরা একটি লাইনে নিয়ে আসবো। সো তার জন্য আমি ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে পারি। সো আপনারা এখানে একটু দেখুন, এই যে এখানে আমার অনেকগুলো LI রয়েছে, এই সব LI গুলোকে আমি টার্গেট করব এবং লিখে দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। সো আমরা বিভিন্ন ওয়েতে টার্গেট করতে পারি। আমি জাস্ট এভাবেও লিখতে পারি UL এবং এর ভিতরে LI চাইল্ড এলিমেন্টগুলো। আফটার দ্যাট এখানে লিখে দেব ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন আমার সবগুলো একটি লাইনে চলে আসবে। চলুন একটু দেখে আসি ওয়েবসাইটে গিয়ে। এখানে একটু রিফ্রেশ করে দেই, দেখুন একটি লাইনে চলে এসেছে। এই যে কন্ট্যাক্টের নিচে আমার এই তিনটি দেখাচ্ছে, এর কারণ হলো কন্ট্যাক্টের ভিতরে আমি লিখেছিলাম। তাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি হোম, এরপরে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরে এই তিনটি, আফটার দ্যাট সাবস্ক্রিপশন। এখন এখানে দেখুন আমার এই যে কন্ট্যাক্ট আছে এর ভিতরে হচ্ছে এই তিনটি। সো আমি চাই এই তিনটির পজিশন এই কন্ট্যাক্টের রেসপেক্টে চলবে। সো এই কন্ট্যাক্টকে প্যারেন্ট এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এই তিনটাকে আমরা চাইল্ড হিসাবে ধরে নিব পজিশন চেঞ্জ করার জন্য। তাই এখানে আমাদের পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট ইউজ করতে হবে। যার রেসপেক্টে আমরা চেঞ্জ করব তাকে দিতে হবে পজিশন রিলেটিভ। এর মানে হচ্ছে এখানে আপনারা একটু দেখুন, এটি আমার কন্ট্যাক্ট এবং এখানে আমি একটি ক্লাস দিয়েছি ড্রপ ডাউন। সো এই ড্রপ ডাউনকে টার্গেট করে আমার লিখতে হবে পজিশন রিলেটিভ এবং এর রেসপেক্টে কি হবে এই এলিমেন্টগুলো মুভ করবে, মানে পজিশন চেঞ্জ হবে। সো এইটিকে আমরা দিব পজিশন অ্যাবসলিউট। সো চলুন একটু দেখে আসি। এখান থেকে ড্রপ ডাউন এটিকে আমি কপি করি। আফটার দ্যাট এখানে আমার লিখতে হবে ডট, দেন আমি পেস্ট করে দেই। সো এখানে আমি এখন লিখব পজিশন রিলেটিভ। আফটার দ্যাট এখানের এই যে এই ULটি রয়েছে এটিকে আমরা দিব পজিশন অ্যাবসলিউট। সো এটিকে টার্গেট করার জন্য আমি এভাবে টার্গেট করতে পারি UL, LI, দেন আবার UL। আফটার দ্যাট এখন লিখে দেই পজিশন অ্যাবসলিউট। সো এটিকে সেভ করার পরে আপনি ম্যাজিকটি একটু দেখুন। জাস্ট আমি এখানে আসি এবং রিফ্রেশ করি, দেখুন এখন কন্ট্যাক্টের নিচে এগুলো চলে আসছে, মানে কন্ট্যাক্টের রেসপেক্টে এই তিনটি কাজ করবে। সো আমি এখানে এখন হোভার ইফেক্ট অ্যাড করি এই আইটেমগুলোর উপরে এবং এই সব আইটেমগুলোর আমি একটি প্যাডিং অ্যাড করব। সো প্রথমে হোভারটি আমি দেই। এখানে আমার লিখতে হবে UL, LI, দেন A। এই অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা হোভার ইফেক্টটি দিব। আফটার দ্যাট এখানে ক্লোন দিতে হবে, দেন হোভার। এরপরে আমি একটি কালার দিয়ে দেই, জাস্ট ইয়েলো টাইপের একটি কালার দিয়ে দিলাম। আফটার দ্যাট
এই যে আমার রয়েছে UL LIA, এখানে আমি একটি প্যাডিং দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি 12 পিক্সেল দিয়ে দেই টপ অ্যান্ড বটমের জন্য এবং 18 পিক্সেল দিয়ে দেই লেফট এবং রাইটের জন্য। এখন এটিকে আমি সেভ করি। যখন রিফ্রেশ করব আমরা একটু প্রবলেম দেখতে পাবো। জাস্ট আমি আগে রিফ্রেশ করি। দেখুন রিফ্রেশ করলাম। এখন এখানে প্রবলেমটা হলো আমার প্যাডিংটি পুরোপুরিভাবে কাজ করতেছে না। লেফট এবং রাইটে প্যাডিং হয়েছে কিন্তু টপ অ্যান্ড বটমে প্যাডিং হয়নি। সো প্রপারলি কাজ করানোর জন্য আমরা কি করব, এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এখানে আমরা দিয়ে দেব ডিসপ্লে ব্লক। জাস্ট আমি দেখাচ্ছি, এই যে আমার UL LIA রয়েছে এখানে আমি এখন দিয়ে দেব ডিসপ্লে ব্লক। এখন আমি আবার একটু সেভ করি, আবার এখানে রিফ্রেশ করি। দেখুন এখন আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। আফটার দ্যাট এই পোর্শনটিকে আমরা ডিসপ্লে নান করে দিব এবং হোভার করলে তখন আবার দেখতে পাবো। সো তার জন্য আমাদের যেটা করতে হবে, একটু নিচে আসি আমি। সো এখানে আমার রয়েছে UL LIUL। এবার এখানে আমি কি করে দিব যে ডিসপ্লে নান। সো আমরা ওয়েবসাইটে দেখতে পাবো যে এটি চলে যাবে। একবার একটু রিফ্রেশ করি, এখানে চলে গেছে। এখন এখানে হোভার করলে আমরা আবার এটিকে নিয়ে আসব। চলুন একটু দেখি। সো আমরা হোভার করব কন্ট্যাক্টের উপরে। সো এটি হচ্ছে আমার UL LI। এরপরে আমি লিখব হোভার। আফটার দ্যাট এই যে দেখুন এখানে আমার একটি ক্লাস রয়েছে ড্রপ ডাউন আইটেম। সো এই পোর্শনটি আমি এখন দেখাবো। আমি জাস্ট এখান থেকে এটি কপি করে নেই। আফটার দ্যাট এখানে আমি স্পেস দিয়ে একটি ডট দিব, দেন পেস্ট করে দিই। এখন এখানে আমি লিখে দিব ডিসপ্লে ব্লক। সো এই সব কিছুকে আবার আমি একটু সেভ করি, দেন এখানে একবার রিফ্রেশ করে দিই। সো এখন যখন আমি কন্ট্যাক্টের উপরে হোভার করব এর পরের আইটেমগুলো আমি দেখতে পাবো। সো আমি আবার এদিকে চলে আসতেছি, এই কন্ট্যাক্টের উপরে আমি হোভার করতেছি, দেন এই এলিমেন্টগুলো আবার আমি দেখতে পাচ্ছি। এখন ধরুন আপনারা আরো কমপ্লেক্স ড্রপ ডাউন আইটেম চাচ্ছেন, যেমন এখানে একটু দেখুন এই কন্ট্যাক্টের উপরে আমি যদি হোভার করি, দেন এই লিঙ্কডইনের উপরে আমি যদি হোভার করি, আমি আরো আইটেম দেখতে পাবো। সো এই ধরনের কমপ্লেক্স ড্রপ ডাউন মেনু যদি আপনি বানাতে চান তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, দেন এটিও আমি দেখিয়ে দিব যে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।